জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ ও আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন দীক্ষা কেন। এক ভদ্রলোক বহুদিন বাদে এলেন। মহারাজ বললেন, জানো নটবর, তোমার কথা কিছুদিন থেকেই মনে হচ্ছিল। তা তুমি তো কয়েক বছর দেশেই ছিলে না। যদি বা এলে তো ছেলেপুলে নাতি নাতনি নিয়ে এমন জড়িয়ে গেলে যে আর সময় করেই উঠতে পারছ না। নটবর বাবু বললেন, এক বড় হাঙ্গামা তৈরি হয়েছে বাড়িতে গুরুদেব। বড় খোকা, বড় বউ, মেয়ের ঘরের বড় মেয়েটা, ছোট বউ, সবারই কি জানে কি হয়েছে, বলে দীক্ষা নেব। আমি বারবার বলছি, ওরে দীক্ষা নেওয়ার সময় কি শেষ হয়ে গেল, না গুরুদেব অন্যত্র চলে যাচ্ছেন? বলি, এসব অহেতুক গোলমেলে বুদ্ধি রাগ দেখি। বয়স হোক না, তখন নিবি। কি এমন এত তাড়া লাগলো যে হঠাৎ এক্ষুনি নিতে হবে? এই দেখো না, আমি তো কিছুদিন হলো দীক্ষা নিয়েছি। তা বলে কি আমি আগে গুরুদেবকে মানতাম না? না আমার রুজি রোজগার পয় প্রতিষ্ঠা সব খারাপ হয়েছে? বয়স হোক, খাওয়া দাওয়া, ভোগ রাগ, আয়েস আমোদ শেষ হোক, তারপর না হয় দীক্ষা নিবি। আমি তো গুরুদেব ওদের না করছি না, নিক না, আরো বয়স হোক। বছর 60-70 হলো, এবার হাত পা গুটিয়ে বসার সময় হলো। বাইরের আহ্লাদ, কাজ, আগ্রহ সব মিটল, এবার দীক্ষা নাও। চুপ করে বসে থাকবে কেন? বিড়বিড় করে মন্ত্র পড়ো, ওদের দেখতে ভালো লাগে, আবার অহেতুক নাক গলানোটাও কমে যায়। কি গুরুদেব, আপনি বলুন, এরা শুনবে না, বড্ড একগুঁয়েমি করছে। গুরুদেব, আপনি এদের বুঝিয়ে বলে দিন তো, ওদের বাবা ওদের শুভাকাঙ্ক্ষী না ক্ষতি করতে চায়? এর মধ্যে নটবরের 2 ছেলে, বড় মেয়ে, তার 2 মেয়ে। বড় ছেলের বড় ছেলেটা 8ম শ্রেণীতে পড়ে। সে তো ঢুকেই গুরুদেবকে বললে, গুরুদেব তুমি দাদুকে বুঝিয়ে বলো তো, আমি কি এখনো ছোট আছি? এখন তো আমাদের স্ট্রিম চয়েস করতে দিয়েছে স্কুলে, তাহলে ছোট রইলাম কই? আমি বলে দিচ্ছি, আমি কিন্তু দীক্ষা নেবই গুরুদেব। বড় ছেলের বউ আর ছোট ছেলের বউটা সব শুনে মৃদু মৃদু হাসছেন। নটবর বাবু স্ত্রী বললেন, দীক্ষা যার যার নিজের মনের ব্যাপার। আচ্ছা, ওতে কেউ ওজোর আপত্তি করে? উনি শুধু শুধুই জোরাজুরি করছেন, এসব বাবু আমার পছন্দ নয়। নটবর বাবু বললেন, দেখুন গুরুদেব, বিস্তর বয়স পড়ে আছে, এখনই দীক্ষা কি? সময় কই? এত এত কাজ, এত এত পড়াশোনা, কত শখ আহ্লাদ, কত ঘোরাফেরা, সব সব বিসর্জন দিবি? গুরুদেব বললেন, তুমিও তো নিয়েছো নটবর, তোমার কি ওইগুলো বাদ দিতে হয়েছে? বরং রসে বসে তুমি তো বেশ ভালোই আছো দেখছি। তোমার সংসারের কোনোটিরই তো বাধা সংকট নেই। তুমি ওরকম ভাবছো কেন বাবা? নটবর বাবুর একই মত। বয়স হবে, অবসর আসবে, তারপরে ওসব দীক্ষা টিক্ষা। এখন কি আশা থেকে যাবে, নয়তো কত জায়গায় বাঁধো বাঁধো ঠেকবে, ওসব নিয়ে এখনই বেঁধে ফেলার কোনো কারণ আছে? বাজার হাট, অফিস কর্ম, বেড়ানো, আমোদ, এসব এখনো ঢের বাকি। এখনই দীক্ষা নিয়ে আনন্দের বহরটা খাটো করে কি হবে? দীক্ষা নেবার পর তো আর ছেলে খেলা চলে না। আর ওদের বুদ্ধি বুঝ মাননি বা কতটুকু আছে? কয়েকটা বয়স হলেই হয় নাকি? বছর 60-62 হোক, তারপর দীক্ষা। গুরুদেব বললেন, তোমরা এখন কোথায় যাচ্ছ নটবর? নটবর বাবু বললেন, গুরুদেব আপনার কাছে এসেছি। ছুটিতে সবাই বায়না ধরল গুরুবাড়ি যাব, তাই এলাম। আচ্ছা আপনি বলুন, গুরুবাড়ি গেলেই কি দীক্ষা লাগবে? দীক্ষিত অদীক্ষিত এসব নিয়ে কোনোদিনই তো আপনার ভেদ দেখেনি। এরা কিভাবে কে জানে? ভাবে দীক্ষা নিলেই গুরুদেব বুঝে আরো ভালোবাসবেন। আমার আবার কোনো জিনিস লোক দেখানোর জন্য করতে পছন্দ নয়। গুরুদেব বললেন, তবে তোমরা একটু বসো, আমি কটা কথা বলি।
মন দিয়ে শোনো দেখি। গুরুদেব বলতে শুরু করলেন, দীক্ষা মানে দারোয়ান রাখা। সম্পদশালী লোকেরা যেমন তাদের বিষয় আশয় পাহারা দেওয়ার জন্য পাহারাদার রাখেন, ঠিক তেমনি একটা পাহারাদার সবার দরকার। এই মনুষ্য জীবনে আমরা কত জ্ঞান, কত বুদ্ধি, কত সুখ, কত ধন সম্পদ এনেছি, তার উপর আবার বাবা মা দাদু ঠাকুরদাদাদের সম্পদ। এসব পাহারা দিতেই দীক্ষা। অহংকার, ক্রোধ, অন্যায়, কপটতা এসব হলো চোর ডাকাত। কখন যে সব চুরি করে নিয়ে পালাবে কেউ জানে না। অহেতুক পরপীড়ন, অহেতুক দান গ্রহণ এসবও কম দস্যু নয়। দেখো না, এক বাড়ির 6 ছেলে 6 রকমের। তাদের খাওয়া চলা, রোজগার, স্বভাব, ব্যবহার, অঙ্গভঙ্গি সবই আলাদা। কেউ ধনী হলো, কেউ সৎ হলো, কেউ অসৎ হলো, কেউ পণ্ডিত হলো, কেউ বা মূর্খ হলো, কেউ চতুর, কেউ আবার নির্বোধ হাবাগোবা। কি করে হয় বলো? একই বাড়িতে একই গর্ভে 2 ভাই। পরিবেশ, পিতামাতা, খাদ্য, বিদ্যা, শিক্ষা এক পেয়েও আলাদা আলাদা। একটা প্রচণ্ড যুক্তিযুক্ত কর্মঠ, আর একটা অলস আয়েসি। বলো কেন এমন? পূর্বজীবন, কর্মফল এসব মানতে হয়। যে যা পাও সেগুলো হয় সংশোধন করে নিতে হবে, নয় রক্ষা করতে হবে। খারাপগুলো বেছে বেছে সংশোধন, আর ভালোর রক্ষা। তোমরা যে সুখে আছো তা বজায় রাখতে হবে তো। আবার এই জীবনের পর জন্মান্তরের জন্য তো কিছু সংগ্রহ চাই, কিছু সঞ্চয়। এখানেই সব খরচা করে ফেলবে নাকি? দীক্ষা নিলেই তো হলো না। ধ্যান, একটু আত্মসমীক্ষা, জপ, ইষ্টচিন্তা এসব নিয়ে 2-10 মিনিট কাটাতে পারবে না? ওতেই হবে। মন ক্ষুরোধার হয়ে যাবে, অনেক বিচার সক্ষম হবে। তখন মন যেমন তেমন কাজ করতে পারবে না। সব কাজেই একটা সৎ ভাবনা আসবেই। দীনতা, নম্রতা, ধীর স্থির ভাব, পরিচ্ছন্নতা, সংযম এসব বাড়বেই বাড়বে। তুমি নিজেকেই দেখো না, কেমন ছিলে আর কেমন আমূল পাল্টে গেছ। একবার ভেবে দেখো না। এবার নটবরগিন্নি পদ্মা আর থাকতে পারলেন না, বলে উঠলেন, বিলক্ষণ মহারাজ, রাগ কমে গেছে, চাহিদা কমে গেছে। কত বদভ্যাস ছিল, সব যেন দীক্ষার পর টপ টপ করে খসে গেল। আমাদের খুব আনন্দ করতে বলেন, নিজে আড়ালে আড়ালে। ওই দেখি তো ছেলেদের, এমনকি নাতিটার পর্যন্ত এত আগ্রহ। ছেলেরা বলছে, বাবাও মন মানুষ যদি এমন হয়ে থাকেন তবে আমাদের কত আরও পরিবর্তন হবে বলতো। এতক্ষণ নটবরবাবু সবই চুপচাপ শুনছিলেন। বলে উঠলেন, মহারাজ, সত্যি আমার বড্ড ব্যভিচারী জীবন ছিল। খুব খেটে বড় হতে হয়েছে। সঙ্গ ভালো হয়নি তখন। একটা হুজুগে দিনগুলো কেটে যাচ্ছিল। আমার বন্ধুদের মধ্যে একজন ছিল, ওর বড়দাদা আপনার শিষ্য। সে এত সজ্জন, এত নম্র, এত শান্ত, আনন্দময় যে ওকে দেখেই আমরা একদিন ঠিক করলাম আমরাও দীক্ষা নেব। কতই তো ফুর্তি করতাম, তবু তৃপ্তি ছিল না। আমরা বন্ধুরা ঠিক করলাম ওই ভদ্রলোকের সঙ্গে কথা বলবো। বড়দাদা আমাদের বলেছিলেন, ওরে, দীক্ষায় তেমন ভার বইতে হয় না, বরং ভার কমে যায়। তবে গুরুদেব যা বলে দেবেন তা কিন্তু অক্ষরে অক্ষরে মানতে হবে। এমন কিছু নয়। আত্মসমীক্ষা মানে সারা দিনের ন্যায় অন্যায়ের একটা পর্যালোচনা। ওটা একা একা বসে করতে হয়। একবার মিনিট 10 ধ্যান, আর চলতে ফিরতে সর্বকর্মে যত পারো জপ করো। গোনাগুনির বালাই এই গুরুদেব দেন না। মাছ, মাংস, ডিম সব খাও, নিমন্ত্রণ বাড়ি যাও, তবে শ্রাদ্ধ বাড়িটাই শুধু বাদ। তারপর গুরুদেব আপনার কাছে এলাম, দীক্ষা পেলাম। সরল সাদামাঠা নিয়ম ভালো লাগলো। কিন্তু এরই মধ্যে ধীরে ধীরে
সব আলুনি হয়ে যাচ্ছে দেখছি। সত্যি কথা বলবো গুরুদেব, ওরা ছলবল করে, রাগারাগি, মানভিমান, খাওয়া দাওয়া নিয়ে অশান্তি, সামান্য কথায় ঝগড়া, এসব বেশ ভালো লাগে। বাড়িটা সর্বক্ষণ কেমন যেন হই হই চেঁচামেচিতে ভরা। ভয় লাগে গুরুদেব, দীক্ষা নিয়ে সবে যদি আমার মতো খসে যায় তবে সারা বাড়িটা কেমন হবে। তাই ভাবি এখন হই হল্লা করছে করুক, পরে বরং নেবে। গুরুদেব বললেন, ওদের যে দিনগুলো অযথা ক্ষয় হচ্ছে বাবা, আমাদের কত অহেতুক টাকা খরচা হচ্ছে একবার ভেবো। তোমার মতো টপ করে যদি ধরতে না পারে তবে আরো কত বিপদে আর ক্ষয়ে ওদের আরো কত সর্বনাশ হবে কে বলতে পারে। বুড়ো বয়সে হাড়ে গোড়ে ব্যথা, নানান রোগ, বিয়োগের হাতছানি, নানান দুর্বলতা, অক্ষমতা, এ সময় ক্রোধ লোভ অমনি চলে যায়। তখন কি দিয়ে কি ভোগ করবে একবার ভেবে দেখেছ? তা চাইতে সময় থাকতে নিক, বাড়িটা মন্দির হোক, সবাই শান্তিতে থাকো, এ ভালো নয়? বুড়ো বয়সে আত্মসমীক্ষায় ভয়, ক্লেশ আর অসহায়তা বাড়ে, কাজের কাজ কিছু হয় না। আর জব ধ্যান তো কোনোভাবেই হয় না শরীর চিন্তায়, পরিণাম চিন্তায়। বুড়ো বয়স পেনশনের বয়স, যৌবনে খেটে খুটে রোজগার, বয়সকালে পেনশন। এ তোমাদের ঐহিক জগতে, আমাদের ঐশিক জগতেও। পদ্মা দেবী বললেন, মহারাজ মুখ দেখে মনে হচ্ছে কাজ হলো। গুরুদেব বললেন, দেখো মা পদ্মা, পাছে তোমাদের কষ্ট হয় তাই অমন বাধা দিচ্ছিলেন তোমার স্বামী। আসলে প্রথম প্রথম একটু বেগ পেতে হয়, তারপর সব ঠিক হয়ে যায়। তোমার স্বামী ওইটুকুই দিতে চান না। পদ্মা দেবী বললেন, অমন চিন্তা কুচিন্তা। নটবরবাবু হাসতে হাসতে গুরুদেবকে বললেন, তাহলে গুরুদেব দীক্ষার দিনক্ষণ ঠিক করে দিন। সেদিনের পর থেকে দীক্ষা সম্পর্কে যদি কেউ কোথাও এমন হচ্ছে হবে করে বা পরে হবে সিদ্ধান্ত নিয়ে কথা বলেছেন, তবে মহারাজের এই ঘটনার বিবরণীতেই দেখেছি অনেক কাজ হয়ে যেত। মহারাজ সেদিন বলেছিলেন, জানো, সব কাজ সকাল সকাল, আর যেটা আসল কাজ, সকালের কাজ, সেটা দেরি করলে হবে। শরীর এগোচ্ছে, এটা কিছুতে ভুলবে না তোমরা। শরীর মাটি পেতে চায়, মন চৈতন্য পেতে চায়। এই শরীরে সব জোর জোশ থাকতে থাকতে মনকে চৈতন্যের শিক্ষা দিতে হবে। জ্ঞান সূর্যের আলোয় তাকে ঐহিক কালিমা মুক্ত করতে হবে। তারপর তোমার কাজ শেষ, অমনি গুরু লাভ হবে। ইচ্ছাটিকে যুক্তিতর্ক দিয়ে দূরে সরিয়ে রেখো না। দীক্ষা যদি নিতেই হয়, দীক্ষায় যদি বিশ্বাস থাকে, তবে দেরি নয়, এক্ষুনি। গুরুদেব আমাদের মধ্যে সেদিন একটা গভীর আগ্রহ আর আকর্ষণের জন্ম দিয়েছিলেন। একটা কিছু করতেই হবে, এই ভাবটিকে জাগিয়ে দিয়েছিলেন সেই দিন।